ভূমাফিয়াদের দাপটে আতঙ্কিত বেতুকান্দির জনগণ, থানায় মামলা। শিলচর শহর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভূমাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে। শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযোগ স্থানীয়দের। ঘটনার বিবরণ মতে জানা গেছে, কিছুদিন আগে বেতুকান্দি করারপাড় এলাকায় কিছু ভূমাফিয়ারা স্থানীয়দের জমি হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে। ভূমাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা ও যুবক। ভূমাফিয়াদের ত্রাসে বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, ভূমাফিয়ারা নিত্যদিন তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। বিষয়টি নিয়ে সদর থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার ৮ দিনের মাথায় সদর পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। বর্তমানে ভূমাফিয়াদের তাণ্ডবে ঘর থেকে ভয়ে বের হতে পারছেন না এলাকার একাংশ জনগণ। পরিস্থিতি থেকে নিস্তার পেতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। ভূমাফিয়াদের গ্রেপ্তার করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য এদিন সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। কেন খাড়ারপাড় বেতুকান্দি এখানে সব জনগণ উপস্থিত, আমাদের মহামুরব্বী এবং ভাই বন্ধু সব মহিলা সকল সব। তো এখানে যে গত ২৪ তারিখে ভূমাফিয়ারা যেটা অঘটন ঘটাইছিল, তিনগাঁও থেকে কিছু দুষ্কৃতী হলা নিয়ে যে এইখানে ছেলেগুলা মানুষ না থাকার কারণে মহিলা হলের উপরে যে ধারালো অস্ত্র দিয়ে যেটা আঘাত করা হয়েছে, এখানে আমাদের সদর থানার পুলিশ প্রশাসন এখানে মানে কোন দিন ঘটনাটা হয়েছে? গত ২৪ তারিখ। আচ্ছা, কে করছে ঘটনাটা? ভূমাফিয়া ১ নম্বর আসামি হইল দিলওয়ার হোসেন উর্ফে হুসেন। ২ নম্বর ভূমাফিয়া হইল দিলওয়ার হোসেন, ২ নম্বর ভূমাফিয়া হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা। ৩ নম্বর আসামি হইল কাজল হোসেন উর্ফে কাজল। ৪ নম্বর আসামি হইল শিপ্পনুদ্দিন উর্ফে মাসুক হইল ৫ নম্বর আসামি। আচ্ছা, এরপরে আরও লগে অন্যরা আছেন। ভিডিও ফুটেজও আছে যে কে বা কারা দুষ্কৃতী হল লইয়া আইছে, কিন্তু তারা কি ভূমাফিয়া। আচ্ছা, এরা ভূমাফিয়া এরা জ্বালায় আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছেন, হিন্দু মুসলমান সব একত্রিত হইয়া আজকে এই জনসভাটা হয়েছে। তো এরার কারণে আজকে আমরা আজকে ৭০ বছর ৮০ বছর হয়ে গেছে, এখানে আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছি, হিন্দু মুসলমান, কোনো আমরা ঝগড়াঝাটি হয়েছে না। আজকে বিগত ৪-৫ বছর ধরিয়া যেরকম যে এই ভূমাফিয়া হলোর কারণে আমরা বাড়িঘরে থাকার কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এই যে ঘটনা হয়েছে এখানে যখন মহিলারা হয়েছিল বা স্থানীয় মানুষ যখন হয়েছিল, হ্যাঁ, তারা কি জমি মানে দখল করার চেষ্টা করছেন ভূমাফিয়া? হ্যাঁ, ভূমাফিয়ারা এখানে বাড়িঘর দখল করা তাইছে, ডাইরেক্ট বের গুড় বাঙ্গিয়া মহিলা হলোর উপরে অত্যাচারী, জুলুম অত্যাচারী। আচ্ছা, তো সদর থানাতে এফআইআর দিছিল? সদর থানাতে এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো একজন কালপিট রাস্তাঘাটে ওপেনলি ঘুরের কোনো একটা আসামি অ্যারেস্ট হয়েছে না। মানে আপনারা কি মানে টোটালি মানে গাফিলতি, মানে সদর থানার গাফিলতি, পুলিশের গাফিলতি, মানে পুলিশে মানে এখন পর্যন্ত আসামি ধরতে পারে না, ব্যর্থ। বাহিত ওপেন রাস্তাঘাটে আসামি হল। আপনারা মানে আসামের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কাছে কিতা দাবি জানাইতে আজকে? আমরা এখন কেন আসামের মুখ্যমন্ত্রীরা আছে এইটাও দৃষ্টি আকর্ষণ করিয়া, যেহেতু ভূমাফিয়া হলরে আমরা প্রায় সময় শুনছি যে নিউজে টুজে যে ভূমাফিয়া হলরে দরার লাগিন আসামের সিএম স্যারে বহুত কিছু করা, কিন্তু এখন পর্যন্ত যে ভূমাফিয়া হলে অত বড় একটা অত্যাচারী করিয়া মহিলার উপরে ধারালো অস্ত্র দিয়ে যে আঘাত করিয়া ভূমাফিয়া হলো যে এখন পর্যন্ত রাস্তাঘাটে মানে সম্মুখীন হইয়া সবসময় চলাফেরা করে, এখন পর্যন্ত একজনও ভূমাফিয়া হল ধরা পড়ল না। এটার কারণে আমরা আসামের সিএম স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে অতি সত্বর ভূমাফিয়া হলরে ধরার জন্য।